سيدنا مصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطاء التوابون أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله. হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দ্বীনি মজলিস যেখানে কোরআন হাদিস থেকে আলোচনা হয়, এই জায়গাগুলোর মধ্যে যদি ফাঁকা থাকে, সেই ফাঁকা জায়গাগুলোর মধ্যে শয়তানে অবস্থান করে এবং যে মানুষেরা দ্বীনি আলোচনা শুনতে চায় তাদের ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি করে কিভাবে তাদেরকে তুলে দিবে। আমাদের আকাবিরগণ বলেন যে দ্বীনি মজলিসে বসলে খালি জায়গা পূরণ করে কেউ যদি এক কদম সামনের দিকে আগায় সে যেন জান্নাতের দিকে আগিয়ে গেল। এই কারণে এখানে না, শুধু যে কোনো জায়গায় কোনো দ্বীনি মজলিসে চেষ্টা করবেন খালি জায়গা না রাখা। আমাদের এই দুনিয়াতে যুদ্ধ কার সাথে বলেন? এই পৃথিবীর জমিনে আল্লাহ যতদিন হায়াতে রাখছে আমাদের, দুনিয়াতে আসার পর থেকে মরার আগ পর্যন্ত যুদ্ধ কার সাথে? কথা বুঝলেন? কে কার সাথে? এক একজনের নাম বলুন। যুদ্ধ কার সাথে? যে সবচেয়ে বড় দুশমন তার সাথেই তো যুদ্ধ। ইন্নী লাকুম আদুউম মুবিন, মানুষের সবচেয়ে বড় দুশমন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলে, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতি, তুমি যে স্বপ্নে দেখলা এটা তোমাদের ভাইদের সামনে বর্ণনা করিও না। কেন? ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, তো মানুষের জন্য শয়তান সবচেয়ে বড় শত্রু, দুশমন। তাহলে যুদ্ধ কার সাথে হয়? যে দুশমন তার সাথে। কি বলেন? যে সবচেয়ে বড় দুশমন তার সাথেই যুদ্ধ হয়। তাহলে আমাদের সবচেয়ে বড় দুশমন কে? আরো জোরে বলেন। যুদ্ধ আমাদের কার সাথে? কি যুদ্ধ? সে চায় আমাদেরকে খারাপ পথে নিয়ে যাইতে, আমরা তার সাথে যুদ্ধ করে চাই সঠিক পথে আসা। এটাই তো যুদ্ধ, নাকি? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতেছেন, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হাদিস শরীফ করেছি, এটাই বলতেছেন। আল্লাহ রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাই আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদম ভুল করনেওয়ালা, খতাকারী, গুনাহগার। এই কারণে আরবি প্রবাদ হইল আউয়ালুন নাসি, প্রবাদ কি? আউয়ালুন নাসি, প্রথম মানুষ প্রথম ভুলকারী। প্রথম মানুষ কে?
বলেন, সবাই বলেন। প্রথম মানুষকে ইবলিস ধোঁকা দিল। কিভাবে ধোঁকা দিল? অকসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। যারা বলতেছে অকসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আদম হাওয়াকে বলতেছে, আমি কসম করে বলতেছি। দেখেন একটা সুন্দর কথা এখানে খেয়াল করুন। প্রথমে ইবলিস কি বলতেছে? আমি কসম করতেছি। আমাদের সমাজে যদি কাউকে কোনো কথা বিশ্বাস করাইতে চাই কি করি? বলেন কি করি? কসম করি। কেন? যাতে করে কথাটাকে কি করতে পারে? বিশ্বাস করতে পারে। ইবলিস কি বলতেছে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমি কসম করে বলতেছি, শপথ করে বলতেছি, আমি তোমাদের জন্য খায়ের কাজ, তোমাদের উপকারের জন্য এই জায়গায় এসেছি, তোমাদের জন্য এখানে আমার আশা। আদম হাওয়া দুজনে জান্নাতের ভিতরে, ইবলিস বাইরে জানালা থেকে কথা বলতেছেন। তো এবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আচ্ছা বুঝলাম, আপনি আমাদের খায়ের খান, আপনি আমাদের উপকারের জন্য এসেছেন, বলেন আপনি আমাদের কি উপকার করবেন? ইবলিস বলে, আচ্ছা তোমরা যে জান্নাতের মধ্যে আছো, কোরআন শরীফ আয়াত সূরা আরাফের শুরুর দিকে আলোচনা যে তোমরা যে জান্নাতের মধ্যে আছো, এখানে আল্লাহ তোমাদেরকে কি নিষেধ করছে? কি নিষেধ করছিল? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তোমরা দুজনেই জান্নাতে অবস্থান করো, জান্নাতে থাকো, যা মনে চায় তা তোমরা খাও, যেখানে যাইতে মনে চায় সেইখানে তোমরা যাও। ফালা তাকরাবা হাদিহিশ শাজারা। এই যে গাছটা দেখতেছো, ওই গাছের কাছেও যাইও না, এটার কাছে যাবা না, নিষেধ করলেন। ইবলিস বলতেছে, তোমরা কি জানো কেন তোমাদেরকে ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে? তার কারণ হইল এই নাজ নিয়ামত তোমাদের কাছে রাখবে না। ওই গাছের কাছে যদি যাইতে পারো, দুইটা সূরত বলছো, ওই গাছের কাছে যদি যাইতে পারো, হয়তো তোমরা ফেরেশতা হয়ে যাবা, আর না হয় তোমরা এই জায়গার স্থায়ী বাসিন্দা হয়ে যাবা। আল্লাহ তোমাদেরকে স্থায়ী বাসিন্দাও বানাবেন না, এই জায়গায় ফেরেশতাও তোমাদেরকে বানাবেন না, এইখানে তোমাদেরকে রাখবেন না। এই কারণে তোমাদেরকে বের করে দেওয়ার জন্য বলছে যে ওই গাছের কাছেও যাইও না। নাউজুবিল্লাহ জোরে বলেন। ধোঁকার কি সুন্দরভাবে ধোঁকা দিল। বলল, কসম করে বলতেছি, আমি তোমাদের বন্ধু, তোমাদের খায়ের কা, তোমাদের ভালোর জন্য এসেছি। ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছে, কারণ তোমাদেরকে এই জায়গায় রাখবে না। যদি যাও, হয়তো ফেরেশতা হয়ে যাবা, না হয় তোমরা এখানকার স্থায়ী হয়ে যাবা। আর এই সুযোগ কে হাতছাড়া করতে চায়? বলেন বলেন। এত সুন্দর জায়গা, কোনো জিনিসের অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, যা চায় তা পায়। শুধু তাই নয়, মনে মনে কল্পনা করতে দেরি, সামনে আসতে দেরি হয় না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতীর চোখের সামনে দিয়ে একটা পাখি উড়াল দিবে। এই জান্নাতি মানুষটা পাখিটাকে দেখে বলবে, হায়, যদি এটা আমার সামনে কাবাব হয়ে আসতো, কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ জোরে বলেন। বলবে, যদি কাবাব হয়ে আসতো, কতই না ভালো হইতো। বলতে দেরি, ওই পাখিটা কাবাব শুধু নয়, কয়েক পদের তরকারির আইটেম হয়ে চোখের সামনে চলে আসবে। বন্দায় বলবে, হায় আফসোস, যদি চাবাই না খাইতে হইতো, তাহলে কতই না ভালো হইতো। মানুষ তো যত বেশি সুবিধা চায়, আমাদের সমাজে একটা কথা আছে, বসতে দিলে শুইতে চায়, ঠিক না? বসতে দিলে শুইতে চায়। আল্লাহর বান্দা বলবে, হায়, যদি আমি চাবানো না প্রয়োজন হইতো, ডাইরেক্ট যদি মুখের ভিতরে ঢুকতো, কতই না ভালো হইতো। বলতে দেরি, মুখের ভিতরে যাইতে দেরি হবে না। শুধু তাই নয়, যতবার
কামড় দিবে, যতবার চাবানি দিবে, এক এক চাবানিতে এক এক ধর্মের স্বাদ বের হবে। শুধু তাই নয়, খাওয়ার পরে হাড্ডিগুলা ফেলে দিবে, যে হাড্ডিটা পালাবে ওই হাড্ডি থেকে এক একটা পাখি হয়ে উড়াল দিয়ে আবার চলে যাবে। আমার কথা বুঝতেছেন আপনারা? তো এই নিয়ামত কে ছাড়তে চায় বলেন? কথা বলেন, কে ছাড়তে চায় না? এবার দুজন মিলে খাইলো, খাইতে দেরি, লজ্জা স্থান। দুজন আম্মা এবং আব্বা দুজন জান্নাতের মধ্যে ছিল, কেউ কারো লজ্জা স্থান দেখতে পারতো না। যেই মাত্র খাইলো, কাপড় খোলা শুরু হয়ে গেছে, লজ্জা স্থান প্রকাশ হয়ে গেছে। জান্নাতের পাতা দিয়ে নিজের লজ্জা স্থানগুলা ঢাকতেছে। আল্লাহ তাআলা বলে, কোনো লাভ নাই, কারণ তোমাদেরকে নিষেধ করেছিলাম, তার কথা শুনেছো। এবার আল্লাহ তাআলা বের করে দিয়ে বলতেছে, বের হয়ে যাও, তুমি তবে খেয়াল রাখিও, বের করে দিলাম, আর এই জায়গায় ফেরত আনবো না। আনার পদ্ধতি হবে, মৃত্যুর পরে পুনরায় জীবিত করে আবার তোমাদের হিসাব নেওয়ার পরে জান্নাতে ঢুকাবো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, বান্দা শোন, যারা তোমাদেরকে জান্নাত থেকে বের করলো, আদম এবং হাওয়াকে, এ কিন্তু দুনিয়াতে গিয়েও বসে থাকবে না, দুনিয়াতে গিয়েও তোমাদেরকে ধোঁকা দিবে। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া আন খালফিহিম। এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইবলিসের কাম হলো ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, চতুর্দিক থেকে বসে থাকবে। আল্লাহ বলে, বসে কি করবি? ওঠ পেতে বসে থাকবো। আয়াতের তরজমা, ওঠ পেতে বসে থাকবো, যাতে করে যে সমস্ত আদমের কারণে জান্নাতে থাকতে পারলাম না, সেই আদমের সন্তানরা যারাই ভালো কাজের দিকে আসবে, সিরাতে মুস্তাকিমের দিকে আসবে, রাস্তার মাথায় বসে থাকবো, থেকে এদেরকে সিরাতে মুস্তাকিম থেকে সরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাব। আমি এই যা বলতেছিলাম কোরআন শরীফের আয়াত, আমার বানানো কথা না, এগুলা কোরআন শরীফের আয়াত। নিয়ে যাবে কোন দিকে? আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, খবরদার বনি আদম, তোমাদের জন্য তোমাদের সবচেয়ে বড় শত্রু, প্রকাশ্য শত্রু, বড় দুশমন হইল ইবলিস। ইবলিসের কাজ কি বলেন এবার? ইবলিসের কাজ কি? কাকে? জঙ্গলের পশুকে ধোঁকা দিবে, আমাদের বাড়ি গৃহপালিত গরুকে ধোঁকা দিবে, আমাদের বাড়ি গৃহপালিত পশুকে, কি জানো, ছাগলকে ধোঁকা দিবে। ধোঁকা দিবে কাকে? আমাদের মতো মানুষদেরকে। একটাই কারণ যে আমি ছিলাম ইবাদত সবচেয়ে বড় একজন আবেদ, যে মানুষের কারণে আমি লানত প্রাপ্ত হয়ে গেলাম, তাদেরকে কোনোদিন জান্নাতে যাইতে দেব না। আচ্ছা বলেন তো দেখি, ইবলিসকে যে আল্লাহ লানত প্রাপ্ত করে দিল, ফাখরুজ ফাইন্নাকা রাজিমিন আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত করলো। দোষ কার ছিল? ইবলিসের। কেন? ইবলিস তাকাব্বুরি করছে। ইবলিস তাকাব্বুরি করছে। কি তাকাব্বুর? আনা খায়রুম মিন, আমি তার থেকে ভালো। কেন ভালো? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আমি তার থেকে উত্তম ভালো, কারণ আমাকে তৈরি করছেন আপনি আগুনের দ্বারায়, আদমকে বানাইলেন মাটির দ্বারায়। আল্লাহ, আগুনের স্বভাব হইল উপরের দিকে যাওয়া, আর আগুনের স্বভাব হইল উপরের দিকে যাওয়া, মাটির স্বভাব হইল নিচের দিকে যাওয়া, সব সময় নত হওয়া। আগুনের স্বভাব হইল উপরের দিকে যাওয়া। যুক্তি খাটাইল কি? কথা বলেন, কি খাটাইল? তাহলে সর্বপ্রথম যুক্তি খাটাইল কি? কথা বলেন, কে? সর্বপ্রথম যুক্তিবাদী কে আসিল? কথা বলেন সবাই, সর্বপ্রথম যুক্তিবাদী ছিল ইবলিস। যুক্তিতে যদি মুক্তি পাওয়া যায় তো ইবলিসে মুক্তি পাই। কথাটা, যুক্তিতে মুক্তি পাওয়া গেলে পাইতে মুক্তি, যুক্তিতে মুক্তি নাই, মানার ভিতরে মুক্তি আছে। যুক্তিতে কি নাই? মুক্তি নাই। মানার ভিতরে কি আছে? আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন দুজনকে আরাফার ময়দানে একত্রিত করলেন, মান আর মাদ্দা, তওবা করার মাদ্দা অন্তরের ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা 300 বছর পর একত্রিত করার পরে আবার পুনরায় তাদেরকে মাফ করে দিলেন।
ইবলিস অন্যায় করছে, স্বীকার করে নাই। ইবলিস অন্যায় করছে, কোনোদিন স্বীকার করে নাই। কিন্তু আদম পয়গম্বর অন্যায় করছে, অন্যায় করার পরে স্বীকার করছে, আল্লাহ তাআলা মাফ করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পাহাড়ে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। এবার প্রতিমধ্যে ইবলিসের সাথে দেখা। মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর কই যান? বলে, আল্লাহর সাথে দেখা করতে যাই, কথা বলতে চাই। আচ্ছা, আপনি তো আল্লাহর সাথে প্রতিদিন কথা বলেন, একটু আমার কথা বলিয়েন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। কি চাইছি? কে? কাকে বলছে? এগুলো বলাইতেছি, আপনারা খেয়াল করতেছেন না, শুনে আছেন, এটা শুধু দেখান। মুসা পয়গম্বরকে বলতেছে, আপনি একটু আল্লাহরে বলেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আর কিছু আমার চাওয়া নাই। আল্লাহ তাআলা গেছে, আল্লাহ আজকে খুশির খবর আছে। কি খুশির খবর? ইবলিস আমারে বলছে, সে মাফ চাইতেছে, আপনি তারে মাফ করে দেন, সে তওবা করবে। আল্লাহ বলে, মুসা ইবলিসকে বলো তার মুখে তওবা করার প্রয়োজন নাই, আদমের কবরের সিজদা করতে বলো, যদি করে তাহলেই মাফ। এর চাইতে বড় সুযোগ আর কি আছে বলেন? হ্যাঁ, আর বড় সুযোগ আছে? মুখ দিয়ে বলার প্রয়োজন নাই, আদম নবীর কবরকে সিজদা করবে, আমি আল্লাহ মাফ করে দিব। ইবলিসকে যখন মুসা পয়গম্বর বললেন, এ ভাই, তোমার মাপের বড় দরজাটা খোলা হয়েছে, কিভাবে মাফ করবে? আল্লাহ বলেছে তোমারে মাফ করে দিবে, তুমি যাও আদম নবীর কবরকে সিজদা করো, তাহলেই তুমি মাফ। ইবলিস বলে, আগেও যা করি নাই, এখনো তা করবো না, সম্ভব না, মাপের প্রয়োজন নাই। কথা বুঝেন না? অহংকার অন্তরের ভিতরে ছিল। কিন্তু আদম এবং হাওয়া 300 বছর পর আরাফার ময়দানে, প্রায় 300 থেকে 350 বছর পর যখন আরাফার ময়দানে একত্রিত হইল, সর্বপ্রথম একত্রিত হওয়ার পরে দুজন স্বামী স্ত্রী একজন আরেকজনকে চিনার পরে বুকে জড়াই নিলেন। এবার দুজন মিলে বলতেছেন, ও আমার স্বামী। আদম নবী বলতেছেন, ও বিবি, ভুল করে ফেলেছি, চলো না মালিকের কাছে একটু মাপ চাই। দুই হাত তুলে আসমানের দিকে হাত তুলে বলতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো মালিক, নিজের নফসের উপরে জুলুম করেছি, শয়তানের ধোঁকায় পড়ে আপনার হুকুমকে মানি নাই, আপনি মাফ করে দেন। আল্লাহ বলে, আগো আদম যাও, আমি আল্লাহ। এখানে আরেকটা কথা আপনাদেরকে বলি, আদম পয়গম্বর দোয়া করলেন, দোয়ার পরে আদম পয়গম্বর এবার একটা বাহানা ধরলেন। বাহানা কি? সেই বাহানা, আদম নবী আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, মালিক, যখন জান্নাতের ভিতরে ঘুরতাম, জান্নাতের পিলারের গোড়ায় গোড়ায় লেখা দেখতাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মালিক, জান্নাতের 8টা দরজার মধ্যে কালিমাটা লেখা দেখতাম, কিন্তু আপনার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখতাম। ও মালিক, যেদিন আপনি জান্নাত থেকে জমিনে নামিয়ে দিলেন, জান্নাত থেকে বের হওয়ার পরেও দেখলাম জান্নাতের গেটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা। ও মালিক, আপনি কি এই নামের উসিলা করে আমারে মাফ করতে পারেন না? ও মালিক, জানি আপনার নামের সাথে যেই নামটা হয়, এটা কোনো মহামানবের নাম, কোনো একজন দামি সম্মানী ব্যক্তির নাম হবে। ও মালিক, এই কারণে ওই ব্যক্তির উসিলা করে কি আমারে মাফ করা যায় না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আদম, এমন একজন ব্যক্তির নাম ধরে ডাকলা রে, যারে না বানাইলে আমি আল্লাহ আসমান জমিন বানাইতাম না। ও আদম, যারে না বানাইলে কুল কায়নাত বানাইতাম না। ও আদম, যাও, আমার হাবিবের উসিলায় তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আদম পয়গম্বর জানতেন, যার কারণে জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় আসলাম, সেও তো আমার সাথে এই দুনিয়ায় এসেছে, এই জমিনে তার বিচরণ। সে আমাকে যেমন জান্নাত থেকে বের করেছে, সে তো ওয়াদা করেছে আমার সন্তানদেরকে জান্নাতে যাইতে দিবে না। এবার আদম পয়গম্বর একটু সুযোগ নিলেন আল্লাহর কাছে, মালিকের ডাকে বলে, আল্লাহ, যেই ইবলিস আমারে জান্নাতে থাকতে দেয় নাই, জান্নাত থেকে বের করে দিয়েছে, সেই ইবলিস তো আমার
সন্তানদেরকে দুনিয়াতে ভালো কাজ করতে দিবে না, খারাপ পথে নিয়ে যাবে। ও মালিক, একটা ওয়াদা আপনি আমার সাথে করেন। কি ওয়াদা? যেই আরাফার ময়দানে এসে আমরা মাফ পাইলাম, যেই আরাফার ময়দানে আপনি আমাদেরকে মাফ করে দিলেন, ও মালিক, আমার সন্তানরা যদি এই আরাফার ময়দানে এসে আপনার কাছে রব্বানা যালামনা বলে ডাক দেয়, নিজের গুনাহ স্বীকার করে মাফ করবেন কিনা একটু ওয়াদা দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আদম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমাদেরকে যেমন করে মাফ করেছি, তোমার সন্তানরা আরাফার ময়দানে এসে কেউ যদি আমি আল্লাহর কাছে দোয়া করেন, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, সে যত হাত নামানোর আগে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। তো যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম, আমাদের সবচেয়ে বড় দুশমন কে? আরো জোরে বলেন, সবচেয়ে বড় দুশমন কে? ইবলিসের কাজ কি হয়? বান্দাদেরকে নেকের রাস্তা থেকে সরায়া 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 খারাপ কাজের দিকে নিয়ে যায়, খারাপ কাজের দিকে নিয়ে যায় আর তাদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করে। তাহলে ইবলিসের কাজ কি? আরো জোরে বলেন। ইবলিসের কাজ হইল বান্দাদেরকে কোন দিকে নিয়ে যাওয়া? আরো জোরে বলেন, কোন দিকে? খারাপ পথের দিকে নিয়ে যাওয়া ইবলিসের কাজ। ইবলিস ধোঁকা দিবে, বান্দাকে গুনার দিকে বান্দাকে নিয়ে যাবে। কিন্তু বলেন তো দেখি, যে যেই জিনিসটা নিজের হাতে বানায় তার প্রতি তার মায়া দয়া বেশি হয় না কম হয়? আরো জোরে বলেন, বেশি হয় না কম হয়? যে যেটা বানায় তার প্রতি তার মায়া দয়া বেশি হয়। আল্লাহ বলে, বান্দা কোনটাই বানাইতে আমি আল্লাহর কুদরতি হাতকে ব্যবহার করি নাই, কিন্তু বান্দা তোরে বানানোর সময় আমি আল্লাহ আমার কুদরতি হাতটারে ব্যবহার করলাম। ও বান্দা, তুমি তোমার গুনার কারণে জাহান্নামের দিকে যাবা। এ বান্দা, আমি আল্লাহ হয়ে কেমনে সহ্য করব আমার আদরের বস্তুটা, আমার আদরের বান্দাটা গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, আমি আল্লাহ কেমনে সহ্য করব? এই কারণে আমি আল্লাহ বারবার তোমাদেরকে ডাক দিতেছি, বারবার আল্লাহ ডাক দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা শুনো, হে আমার ইবাদ আবেদরা, হে আমার বান্দারা শুনো, যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপরে জুলুম করেই ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। কারণ কি? আল্লাহর রহমতের সাগরের ব্যাপারে তোমার ধারণা নাই। বান্দা হাজারো গুনাহ করার পরেও একবার যদি গুনার কথা স্মরণ করে আমি মালিকের কাছে দোয়া করব, বান্দা হাত তুলে মালিকের কাছে দোয়া করবা, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ বলে, বান্দা লা তাকনাতু, আর সেই তওবা যদি মালিকের কাছে কবুল হয়ে যায়, বান্দা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা ওই তওবার বিনিময়ে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব। বনি ইসরাইলের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দেখেন আল্লাহ আমারে আপনারে কি পরিমাণ ভালোবাসে। এবার আল্লাহর বান্দা তওবার বিষয় হইল, পাশে এলাকার এক ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আমি একে একে 99টা হত্যা করেছি, ও হুজুর আল্লাহ কি আমারে মাফ করবে কিনা একটু আমারে বলেন। আল্লাহর বান্দা তওবার আবেগ নিয়ে যখন ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব বুঝতে পারে নাই, উত্তর দিল, তোর মতো পাপীর মাপ নাই। উত্তর কি দিল? তোর মতো পাপীর কি নাই হবে। মানে মানুষ যারা হত্যা করে এদের ভিতরে তো অন্তর বলতে কিছু না। কি বলেন আপনি? যারা মানুষ মারে এদের ভিতরে অন্তর আছে? এদের ভাই অন্তর থাকলে মানুষের হত্যা করতে পারে? এদের ভিতরে তো অন্তর বলতে কিছু নাই। এখন চিন্তা করলো যে হুজুরে বললো মাপ নাই, মাপ যেহেতু নাই চলে বাজার আগে লাভ কি? এক কূপ দিয়ে ইমাম সাহেবের 2 টুকরা। এখন এতদিন ছিল কয়টা মার্ডার, এখন হইল কয়টা? এতদিন যাদেরকে মারছে ভিন্ন হিসাব, এবার যারা মারছে সে কি? কথা বলেন না। ইমামদেরকে মারলে বিপদ আর বেশি দূরে থাকে না, মাথার উপরে চলে আসে। হাসিনা যখন ইমামদেরকে ধরা শুরু করছে, হুজুরদেরকে, বিপদ আর বেশি দূরে রাখে নাই, একেবারে মাথার উপরে এসে রাম করে মারি মারে
খানাটাও দুপুরে খাইতে দেয়। এতদিন যা করছো দেখি নাই, কিন্তু আমার দিনকে যারা প্রচার করবে, আমার কোরআনকে যারা নিয়ে চর্চা করতেছে, এদের গায়ে হাত দিলা তো নিজের হাতে নিজে আগুন লাগাবে। কথা বুঝেন নাই? তো এতদিন মারছে সাধারণ মানুষকে, এবার শেষ মারাটা করছে কারি। কথা বলেন, দিলের ভিতরে আগে যা ভয় ছিল এর থেকে বেশি এখন ভয় হায় আসছে। এবার তো এতদিন যা করছি, এই 99 এক পাল্লায় তুললে হুজুরের এক পাল্লায় তুললে হুজুরের ওজন বেশি হবে, আরো ভয়। এবার এই চিন্তায় ঘুম নাই, আল্লাহর বন্দায় আরেক ইমামের কাছে গেছে খবর নেওয়ার জন্য, হুজুর কি অবস্থা। তো যাওয়ার পরে বর্ণনা করছে যে অমুক ইমামের কাছে গেছিলাম, সে বলছে আমার মাপ নাই, এই কারণে এক কোপ দিয়ে তারও শেষ করে ফেলছে। এখন যার কাছে গেছে এ কি করবে বলেন তো? কথা বুঝেন নাই? এ ভয়ে চিন্তা করছে, আল্লাহ আমি যদি বলি এর মাপ নাই তাহলে আমারও তো উত্তরে হ্যাঁ। এই ভয়ে আর কোনো উত্তর না দিয়ে বলতেছে, বাবা রে তোমার আল্লাহ মাফ করবে কিনা জানি না, তবে পাশের এক এলাকায় বুজুর্গ ব্যক্তি একজন আছে, এর কাছে যাও, এর কাছে গেলে পরে তোমার একটা সঠিক সাজেশন দিতে পারে। আল্লাহর বান্দা এই আবেগ নিয়ে যখন রওনা হয়ে গেছে, রাস্তার মধ্যে আজরাইল এসে গেছে। আজরাইল কি এসে বসছে। এখন আজরাইলের দায়িত্ব হইল রূহটা বের করবে, নিয়ে যাওয়ার দায়িত্ব অন্য ফেরেশতা। যদি জান্নাতি হয় জান্নাত থেকে ফেরেশতারা স্বাগতম দিয়ে নিয়ে যায়, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নাম থেকে ফেরেশতারা স্বাগতম দেয়। হ্যাঁ, কথা কয় না। তো আল্লাহর বান্দা কি যেন বলে, এবার রূহ বের করার পরে জান্নাতি ফেরেশতারা উপস্থিত, এরপরে জাহান্নামী ফেরেশতারা উপস্থিত। এখন যেই সমস্ত রূহ বের করার পরে যারা রূহ তুলে দিবে যে ফেরেশতারা, এরা বিপাকে পড়ে গেছে। এখন দিবে কারে? জান্নাতি ফেরেশতাদেরকে দিবে না জাহান্নামী ফেরেশতাদেরকে দিবে? দোনোজনের দাবি ঠিক আছে। যারা জান্নাত থেকে আসছে এদের দাবি হইল যে উনারে আমরা পাবো, এই কারণে যে তো মাফের জন্য যাইতেছিল, তওবা করার জন্য যাইতেছিল, এই কারণে আমরা নিয়ে যাব। আর যারা বলতেছে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাব, এরা বলতেছে যে সে তওবা করতে যাইলে কি হবে, কিন্তু সে তো 100টা মার্ডার করছে, তওবা তো এখনো করেনি, এবার জাহান্নামের দিকে নিয়ে যাবে। দোনোজনের দাবি ঠিক আছে, দোনোজনের দাবি কি আছে? ঠিক আছে। এবার আজরাইল যারা রূহ বের করে, আজরাইল কিন্তু একজন, তার নেতৃত্বে ফেরেশতা আছে অনেকজন। আমরা অনেকেই মনে করি শুধু আজরাইল আলাইহিস সালাম রূহ বের করে না, তার নেতৃত্বে ফেরেশতা আছে কি অনেকজন যারা রূহ বের করে। আজরাইল আলাইহিস সালাম নেতৃত্ব দেয়। তো রূহ বের করার পরে এবার কাকে দিবে এই চিন্তায় অস্থির। এবার যাক আল্লাহর পক্ষ থেকে কি যেন বলে ফেরেশতা পাঠাইলো যে একটা ফায়সালা আসুক, কি করা যায়। তো যখন গেল আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হইলো যে এই কোন দিকে যাবে এটা একটা হিসাব করা, জরিপ করা হোক। সে যে জায়গায় দাঁড়িয়ে আছে কি চার্জ নাই, সে যে জায়গায় দাঁড়িয়ে আছে, ভালো করে খেয়াল করেন, যে জায়গায় দাঁড়িয়ে আছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে একটা কাজ করা হোক, মাপা হোক। যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে তার বাড়ি যদি কাছে হয়, আর যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে যে হুজুরের কাছে যাইতেছিল তার বাড়ি যদি দূরে হয় তাহলে সে জাহান্নামী। হুজুরের বাড়ি যদি কাছে হয়, তার বাড়ি যদি দূরে হয় তাহলে জান্নাতি। এবার যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম ভালো করে বুঝিয়ে, আল্লাহ তাআলা আমিন পাঠাইলেন মাপার জন্য। আর একদল ফেরেশতার কানে কানে বললেন, এই তোরা এক কাজ করবি, যখন ফেরেশতারা মাপবে তোদের কাজ হলো যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে তার বাড়ির রাস্তাটা টেনে রবারের মতো লম্বা করে। কথা বুঝেন নাই? সুবহানাল্লাহর আওয়াজটা যত জোরে হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। টেনে কি করে ফেলবি, আর যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে তার পীরের বাড়ির রাস্তাটা চিপে একেবারে ছোট করে ফেলবি। পক্ষ নিল কে? আরো জোরে বলেন। আল্লাহ যদি কারো পক্ষ নেয় তার কোনো ভয় আছে? হ্যাঁ, তার কোনো? থানবী রহমতুল্লাহ আলাইহি আমার এনার কিতাবের মধ্যে লিখছে, উনি বলেন একটা আবেগ প্রকাশ করেন যে আল্লাহ আমারে কোনো কারণে জাহান্নামে দিল, দেওয়ার পরে সকাল বিকাল যদি আমারে যায়া বলে ও থানবী আশরাফ আলী তোমার কি অবস্থা, আর জান্নাতে দিল, কিন্তু একদিনও আমার খবর নিল না, তো ওই জান্নাত দরকার নাই, ওই জাহান্নাম আমার কাছে ভালো, যেই জাহান্নামে আল্লাহ আমার খবর নেই। তো আল্লাহ যদি কারো পক্ষ নেই তার কোনো আর ভয়? तू जब मेरा तो सब मेरी, जमी मेरा फलक मेरी, अगर तू एक नहीं मेरा तो तू ईशाई नहीं। अल्लाह जार হয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আরবিতে হয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়
কথা কয় না। আল্লাহ যার হয় সব তার হয়, আল্লাহ যার হয় না লক্ষ টাকার মালিক হইলেও কোনো কাজে বলেন না, কোনো কাজে। শাহে দেওলা নামের এক ব্যক্তি ছিল ভারতে। শাহে দেওলা বহু বড় বুজুর্গ ছিল, যেটা দোয়া করে সেটাই কাজে লাগে, যেটাই দোয়া করে সেটাই কি লাগে, কাজে লাগে। তো একবার ভারতের মধ্যে বন্যা হইল। বন্যার যে আপনার পাহাড় ছিল, পাহাড় ভাঙলে পাশের এলাকা ডুবে যাবে। তো শাহ দেওলার কাছে আসলো। আসার পরে তারে বলতেছে যে একটু হুজুর দোয়া করার জন্য আপনাকে নিয়ে যাব, চলেন আপনি কি যেন একটু দোয়া করিয়েন। কেন? যাতে করে পানি উপরের দিকে না আসে, পাহাড় যেন ভেঙে না যায়, আপনি দোয়া করলে কবুল হবে। এখন শাহেদ দেওলা বলতেছে আমি দোয়া করতে ভিন্নভাবে। কি? ও দোয়া করতে আমার কোদালের প্রয়োজন। দোয়া করতে কি লাগবে? কোদাল লাগবে। সবাই কোদাল নিয়ে দোয়া করবে, হাত তুলে। কোদাল দিয়ে কি করবে দেখি? কোদাল নিয়ে যখন গেছে, যাওয়ার পরে শাহেদ দেওলা করছে কি, যেদিক থেকে পানির জোয়ার, কোদাল দিয়ে ওই দিক থেকে কাটা শুরু করছে। ওই দিক থেকে কি করছে? সবাই বলতেছে হুজুর আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমরা চাইতেছি দোয়া করে পানিকে আটকাবেন, আপনি আরো পানি কাটে পানি ঢুকার ব্যবস্থা করছেন। কারণ কি? তো জিদার হ্যাঁ মাওলা উদার হ্যাঁ শাহেদ দেওলা। তো আল্লাহ যেদিকে আমি সেদিকে, তো আল্লাহ যেদিকে। প্রচুর ঝড় চলতেছে, বাতাস। শাহেদ দেওলা তার বিবি ঘরের ভিতরে শুয়ে আছে, বাতাসের কারণে ঘরে থাকতে পারতেছে না, ঘর দুলতেছে। উনার বিবি ডাক দিয়ে বলতেছে এক কাজ করেন না, উঠেন, যেদিক থেকে বাতাস তার অপর দিক থেকে আপনি একটু যান, ঘরটাকে ঠেলে ধরে রাখেন, কমাস কম আপনার ঠেলে তো কিছুটা হইলে আমরা রেহাই পাবো। তো উনি ঘর থেকে বের হয়ে যেদিক থেকে বাতাস ওই দিক থেকে ঠেলা শুরু করছে। বাতাস যেদিক থেকে ওদিক থেকে কি করছে? ঠেলা শুরু করছে। বিবি তোমারে মানুষ পাগল বলে, এমনিতে পাগল বলেন, আমি নিজেও দেখলাম তুমি আসলে পাগল। আরে পাগল বলতেছে কেন? জিদার হ্যাঁ মাওলা উদার হ্যাঁ শাহেদ দেওলা। আল্লাহ যেদিকে আমিও সেদিকে, আল্লাহ দিক থেকে ঠেলতেছে, আমি উল্টা দিক থেকে আল্লাহর সাথে ছেলে যুদ্ধ করবো নাকি? কথা বুঝেন নাই? আল্লাহ যদি আমার হয়, বলেন আল্লাহ যদি আমার হয় সব আমার, আল্লাহ যদি আমার না হয়, কথা বলেন না, কোনো কিছুই আমার হবে না, কোনো কিছুই আমার হবে না। ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি, কি নাম? ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি বড় একজন শাসক ছিলেন, মুসলিম শাসক। ঘরের মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করতেছেন যে কিভাবে আল্লাহরে পাওয়া যায়, আল্লাহরে কিভাবে পাইতে পারি, কত নাজ নিয়ামত, গুনাহ কি পরিমাণ করলাম, এখন আল্লাহ আমারে কিভাবে মাফ করতে পারে। তো ইব্রাহিম ইবনে আদম ঘরে শুয়ে শুয়ে চিন্তা করতেছেন কিভাবে মাপ পাইতে পারি, কিভাবে আল্লাহরে পাইতে পারি। এমন সময় ছাদের উপরে টক 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 ঘোড়ার পায়ের আওয়াজ হইতেছে, কে যেন হাঁটাহাঁটি করতেছে। ডাক দিয়ে বলে, এই ছাদের উপরে কে? বলতেছে আমি। তুমি কি? আমি অমুক। কি করো? আমার একটা ঘোড়া হারাই গেছে, এই ঘোড়াটারে ছাদের উপরে খুঁজতেছে। ইব্রাহিম ইবনে আদম বলে, পাগল হয়ে গেছে, ঘোড়া কি ছাদের উপরে হারায় নাকি জঙ্গলে থাকে? তো জঙ্গলে যাও পাবা। এর মধ্যে আরেকটা খবর বলি আপনার। আরেকটা খবর কি, ইব্রাহিম ইবনে আদমের যে বান্দিটা বিছানা তৈরি করতো, বিছানা রেডি করতো, খানা দানা রেডি করতো, এই বাদি একদিন ইব্রাহিম ইবনে আদমের ঘর তৈরি করার পর, বিছানা রেডি করার পরে দেখতেছে নরম বিছানা, কি আরাম। এই বাদি চিন্তা করতেছে বাদশাহ এখানে ঘুমায়, দেখি একটু কি অবস্থা। শুইছে মাত্র ঘুম চলে আসছে। শুইছে মাত্র কি ঘুম চলে আসছে। ঘুম চলে আসার পরে এই বাদির এবার ডাকছে, কি যেন আসে। বাদশাহ দেখছে ওরে বাপ, আমার বিছানা বান্ধিয়ে ঘুমায়, কার মেজাজ ঠিক থাকে বলেন? এবার বেত আনে, বান্দিরে তুলে প্রথমে দিছে 2-3টা বাড়ি। যেই মাত্র 2-3টা বাড়ি দিছে, বান্দি কান্দে। পরে আবার একটু অবসরের পর আবার 2-3টা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে বান্দি হাসে দিছে। বান্দি কি করছে? হাসে দিছে। আবার 2-3টা কি যেন চুপ করার পর আবার 2-3 বাড়ি দেওয়ার পরে বান্দিরা কাঁদে দিছে। বাদি কি করছে? কাঁদে দিছে। এবার দেখেন বাদশার ভিতরে একটা কৌতূহল হলো, কি ব্যাপারে এরকম করলো। এবার জিজ্ঞাসা করলে, বাদি তোরে প্রথমে বাড়ি দিলাম, কাঁদলি কেন? তো কাঁদলাম এই কারণে, আপনি যখন বাড়ি দিচ্ছেন ব্যথায় কান্না করছে। ভালো বুঝলাম। তো পরের বার হাসলি কেন? তো পরের বার হাসলাম এই কারণে, আমি আপনার নুন খাই, আপনার কি যেন বলে নাজ নিয়ামতের দিয়ে চলি। আপনি আপনার নিয়ামত পাওয়ার পরে আপনার একটা কাজ আপনি আমার দিচ্ছেন, এখানে আমি গেলাম আপনার অনুমতি ছাড়া, এই কারণে বাড়ি দিলেন, উসুল হয়ে গেল, আমি হাসলাম যে আমি মুক্তি পেয়ে গেছি। তো তাহলে পরের বার কাঁদলি কেন? পরের বার কাঁদলি কেন? এবার বাদী বলে, পরের বার কাঁদলাম এই কারণে, আপনি যখন আমার বাড়ি দিলেন চিন্তা করলাম আপনি সামান্য বেতের দিতে বাড়ি দিলেন, সহ্য করতে পারতেছি না। আর আপনি এত আরামদায়ক বিছানায় শুয়ে কবরে গেলে ওইখানকার বাড়িটা কেমনে সহ্য করবেন, এই চিন্তা করতেছি।
এখানে কথা বুঝেন নাই? বাদশার এমনিতেই অবস্থা খারাপ, কি বলতেছে। আবার পরের ঘটনা, ছাদের উপরে কি কথা বলেন, ঘোড়া খুঁজতেছে। আহমদ, ঘোড়া কি ছাদের উপরে পাওয়া যায় না জঙ্গলে পাওয়া যায়? জঙ্গলে যাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে ছাদের উপর থেকে, বাদশা শোনেন, আল্লাহরে কেউ যদি পাইতে চায়, নিজের গুনাহ যদি কেউ মাফ করাইতে চায়, আরামদায়ক বিছানায় শুয়ে মালিকের পাপ পাওয়া যায় না, গুনাহ মাফ করানো যায় না। আল্লাহরে পাইতে হইলে আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়া লাগে। আল্লাহর বান্দার চক্ষু খুলে গেছে সকালবেলায়। হুজুর নাজির যা ছিল সবাইকে একত্রিত করে বলতেছে, শোনো, রাজ্যের দায়িত্ব তোমাদেরকে দিয়ে দিলাম, আমি একটু আল্লাহর মেহমান হয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। হুজুররা ডাক দিয়ে বলে, বাদশা কোথায় যাবেন? বলে, না, বলা যাবে না। দু চোখ যেদিকে যায়, যেদিকে গেলে পরে আমার মালিকের পাওয়া যায়, আমি সেই দিকে চলে যাব। বাদশা বের হয়ে চলে গেলেন। একদিন, 2 দিন নয়, 2টা মাস বাইরে কাটাইলেন। হুজুর নাজিররা খোঁজ করার জন্য বের হয়ে গেছে, বাদশা কোথায়। বলকের বাদশা, এত বড় একজন বাদশা, যিনি মুসলিম একজন শাসক ছিলেন, এত বড় বাদশা কোথায় গেল? হুজুররা খোঁজ করার জন্য বাইর হয়ে গেছে। খুঁজতে খুঁজতে বাদশার একটা জঙ্গলের ভিতরে পাইল, নদীর কিনারায় বসা। দেখতেছে বাদশা নদীর কিনারায় বসে চটের বস্তা দিয়ে জামা সেলাই করতেছে। হুজুররা যাওয়ার পরে ডাক দিয়ে বলে, সেনাপতি, প্রধান সেনাপতি বলতেছে, বাদশা আপনি হইলেন বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম, আপনার নামটা তো অনেক বেশি। আজকে আপনি এখানে বসে চটের জামা গায়ে দিয়ে চটের বস্তা সেলাই করতেছেন। ও বাদশা, চলেন, আপনি আপনার রাজ্যে চলেন, আপনার জন্য প্রজারা অপেক্ষায় আছে। বাদশা বলে, না, আমার দ্বারা সম্ভব নয়, আমি এমন এক জগতে পা দিয়েছি, এতদিন তোমরা শুধু আমার কথা শুনতো, কেউ আমার কথা শুনতো না। এখন এমন এক জায়গায় আমি অবস্থান করেছি, যেই জায়গায় আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত আমার কথা শুনে। 18,000 মাখলুকাত কি? আরো মজার একটা ঘটনা শুনাই আপনাদেরকে। ইব্রাহিম ইবনে আদম রাস্তায় রাস্তায় ঘুরে যে মসজিদ পায়, রাতের বেলায় মসজিদে ইবাদতে কাটায়। এক মসজিদে এশার নামাজ আদায় করছে। ইমাম সাহেবরে বলছে, হুজুর, মসজিদটাকে একটু খোলা রাখা যাবে নাকি? আমি রাত্রে একটু কাটাবো, ইবাদত করব। বলে, আপনাকে চিনি না, না, মসজিদ খুলে রাখার অনুমতি নাই। তাহলে মসজিদের বারান্দা খোলা আছে, আপনি ওই জায়গায় থাকেন। আগের এক সময় এখনো আছে, ইমাম সাহেবদের খানা বাড়ি থেকে এনে দেওয়া হয়। ইমাম সাহেবের খানা দিয়েছেন, এশার নামাজের সময় ইমাম খাবেন। বাইরে মুসাফির, পরিচয় জানে না তিনি কে, অথচ ওই বলকের বাদশা তিনি, তাও ইমাম সাহেব চিনে না। ইমাম সাহেব চিন্তা করতেছে, একটা ছোট্ট মাত্র বাটি, এটা যদি আমি খাই, মেহমানকে খাওয়াই, কারো পেট ভরবে না। এবার মজার বিষয় হইল, ইমাম সাহেব এবার ওই কি যেন বলে, ইব্রাহিম ইবনে আদমকে না দেখায়া মিম্বরের পিছনে গিয়ে লুকায় লুকায় খাইতেছে, যাতে করে আওয়াজ না পায়। কথা বোঝেন না? লুকায় কি করতেছে? যাতে করে আমাদের হুজুরে ঘটনাটা শোনানোর সময় এভাবে বলছে, এমন ভাবে খাইতেছে পিঁপড়ার আওয়াজ পায় না। ইমাম সাহেব বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদমকে খাওয়াইলেন না, কিন্তু আল্লাহর বান্দা তো খানার পাগল নয়, আল্লাহর বান্দা পাগল হইল আল্লাহর। ইমাম সাহেব খানা খাওয়ার পর বাইরে যাইতেছেন, মসজিদের গেটের বাইরে বের হয়েছেন। এমন সময় দেখে 2 জন মানুষ, একটা তস্তির মধ্যে কি যেন আছে, আর একটা তস্তি দিয়ে ঢাকা, উপরে প্লেট দিয়ে ঢাকা। ডাক দিয়ে বলতেছে, এই জায়গায় একজন মানুষ আছে, একটা মুসাফির। মানুষটা দেখতে এমন, এই মানুষটার বিবরণ দেওয়ার পরে বলতেছে, এই মানুষটাকে আপনি কি চিনেন নাকি? ইমাম সাহেব বলতেছে, হ্যাঁ আমি চিনি, আমার মসজিদের বারান্দায় আছে। বলে, এটা আপনার হাতে দিলাম, যান আপনি তার এটা হাদিয়া দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যান এটা তারে হাদিয়া দেন। বলে, এটার ভিতরে কি আছে বলা যাবে না, খুললেই দেখবাম। আনার পরে যখন ইব্রাহিম ইবনে আদমকে ইমাম সাহেব দিয়ে বলে, হুজুর, কে বা কারা এটা আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন, নেন, আপনি নেন। ইব্রাহিম ইবনে আদম হুজুরকে ডাক, আল্লাহর বান্দা জানে এটার ভিতরে কি আছে।
এই কারণে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর যায়েন না, আপনিও বসেন, আপনি আমার সাথে শরীক হইয়েন। ইব্রাহিম ইবনে আদম যখন ঢাকনাটা উল্টাইলেন, ইমাম সাহেব বলে, খোদার কসম করে বলি, এই তস্তির মধ্যে এমন কিছু খানা ছিল আমি যেটা চোখে দেখি না। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, যেই মানুষটাকে আমি দেখাইলাম না, একা একাই খানা খাইলাম, চুপিচারে খানা খাইলাম, সেই মানুষটার জন্য এমন দামি দামি খানার ব্যবস্থা হয়ে গেল আমি কল্পনাও করতে পারি নাই। ইব্রাহিম ইবনে আদম হাতটা ধরে বলতেছে, হুজুর বসেন। হুজুর তো শরমে অস্থির হয়ে গেছে, কথা বুঝেন নাই? আয় আফসোস, এই ব্যক্তিটারে আমি চিনি নাই। নিয়ে বসলেন, বসার পরে বলতেছে, হুজুর খানা খাবো, পরে আগে আপনার পরিচয় দেন। ইব্রাহিম ইবনে আদম বলে, বাবা আমার তেমন কোনো পরিচয় নাই, আমি হইলাম আল্লাহর বান্দা, আল্লাহ হইল আমার মুনিব, আমি আমার মালিকের ভালোবাসি, এই কারণে আমার কোন সময় কোন জিনিসের প্রয়োজন আমার মালিক আমার জন্য ব্যবস্থা করে দেয়। বলকের রাজা বাদশাহ, বলকের সেনাবাহিনীরা সবাই গেছে, বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ চলেন। বাদশাহ বলতেছে, না, এতদিন তোমরা আমার গোলামি করতা, তোমরা আমার কথা শুনতা, কিন্তু না, এখন আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত আমার কথা শুনে 18,000 মাখলুকাতকে আমার তাবে করে দিয়েছে। কেমনে? ইব্রাহিম ইবনে আদম যেই সুই দিয়ে বস্তা সেলাই করতেছেন, পুকুরের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে সৈন্যরা দাঁড়াইয়া দেখতেছে তামাশা। ফেলে দেওয়ার পরে ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, নদীর মাছেরা শোনো, আমি যেই সুইটারে ফালাইলাম এটা তোমরা নিয়ে আসো, একটু আমার হাতে তুলে দাও। এই কথা বলতে দেরি কিতাবের মধ্যে লেখে, প্রত্যেকটা মাছ একটা করে স্বর্ণের সুই মুখে নিয়ে উপস্থিত হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, না, স্বর্ণের সুইয়ের আমার প্রয়োজন নাই, যেই সুইটা আমি ফালাইলাম এটা নিয়ে আসো, আমার এই সুইটার প্রয়োজন। এই কথা বলতে দেরি, একটা মাছ একটু ওই সুইটা নিয়ে আসতে দেরি করে না। বন্দা যখন মালিকের হয়ে যায়, মালিক তখন বন্দার হয়ে যায়। তো জব মেরা তো সব মেরি, জমি মেরা ফলক মেরি, अगर तू एक नहीं मेरा तो कोई शै नहीं मेरी। মালিক যখন আমার হয়ে যায়, সবকিছু কি বলেন, সবকিছু কি হয়ে যায়। আরো মজার বিষয়, আরো মজার বিষয়, থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদ ছিল, পাগল, প্রফেসর একজন মুরিদ ছিল। এই মুরিদে রাস্তা দিয়ে হাঁটতেছে, স্লিপ করে পড়ে, বর্ষার দিন স্লিপ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে কাদা ছিটকে একজন যুবক আর এক যুবতী প্রেমিক প্রেমিকা যাইতেছিল রাস্তা দিয়ে, কাদা ছিটকে প্রেমিকার গায়ে লাগছে। কাদা ছিটকে কি প্রেমিকার গায়ে? আবুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি, আবুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি পাগলই বললাম, কাদা ছিটকে যখন প্রেমিকার গায়ে লাগছে, প্রেমিকে সহ্য করতে না পারিয়া আসলে একেবারে আবুল হাসান মাজুব রহমতুল্লাহ গালের মধ্যে থামদাম দুইটা মারে দিচ্ছে। মুরব্বী রাস্তা দিয়ে হাঁটেন, আপনি দেখলেন না আমার প্রেমিকার অবস্থা? আবুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি কোনো কথা বললেন না, সামনের দিকে চলে গেলেন। কিছু দূর যাইতে না যাইতে এই আল্লাহর বান্দা তার প্রেমিকার নিয়ে যাইতেছিল, স্লিপ করে পরে প্রেমিকার পা বাঁকা হয়ে গেছে, ভাঙে গেছে, পাকি হয়ে গেছে, ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এবার প্রেমিক তো হতাশে, হায় হায় কি হইলো, পা কেমনে ঠিক হবে? তো এই ঘটনাটা আরেকজনে দেখছে, দেখার পরে যাওয়ার বলতেছে, ভাই কি হইলো? ভাই রে, প্রেমিকার পা ভেঙে গেছে, কি করবো? তো প্রেমিকার পা না শুধু, তোমার প্রেমিকাও ভেঙে যাবে, যে বেয়াদবি করছে যাও তার কাছে মাপ চাও। তো যে বেয়াদবি করছে শুধু পা না আরো কিছু ভাঙবে, যাও তার কাছে মাপ চাও। আবুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি পুকুরের কিনারে গেছে, পড়ে গেছে, কাদার ধোয়ার জন্য গেছে, কাদাগুলো ধুইতেছে। এই প্রেমিক পিছন দিক দিয়ে যায়, পা ধরে ফেলছে, হুজুর মাফ করে দেন, আমি আর বেয়াদবি করবো না, যা কিছু বুঝতে। এবার বলে, কি ব্যাপার? এরকম কাহিনী, আপনার মারার পরে কিছুদিন যাইতে না যাইতে আমার প্রেমিকার পা ভেঙে গেছে। আবুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি বলে, শোনো রে বাবা, শোনো,
তোমার প্রেমিকার গায়ে কাদা পড়ার কারণে তোমার কষ্ট লেগেছে, এই কারণে তুমি আমারে মেরেছো, কিন্তু আমারও তো একজন প্রেমিক উপরে বসে আছে, তুমি যখন আমারে মারছো আমার প্রেমিকেরও এমন কষ্ট লেগেছে। এই কারণে বান্দা যখন মালিকের হয়ে যায়, মালিক বান্দার হয়ে যায়, বান্দার হয়ে গেলে বান্দা আর কোনো কিছু চিন্তা করার প্রয়োজন হয় না। বান্দা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। চাইতে দেরি করে, বান্দা দিতে দেরি করে না। বাদশা হারুনুর রশিদের দরবারে ছিল বাহলুল, একজন পাগল। সবাই তারে পাগল বলে, আসলে পাগল নয়, বাদশা বাহলুল পাগল হইল আল্লাহর পাগল। দরিয়ার কিনারায় মোষের মাটি দিয়ে বাচ্চাদের মতো ঘর বানাইতেছে, ছোট্ট ছোট্ট ঘর। বাদশা হারুনুর রশিদ জুবাইদাকে নিয়ে সমুদ্রের কিনারায় হাঁটার জন্য গেছেন। জুবাইদা বাহলুলকে দেখে বাদশা হারুনুর রশিদ কাছে গিয়ে বলে, এরে বাহলুল কি করতেছ? বলে, ঘর বানাইতেছি। বানাইয়া কি করবা? বলে, একটা একটা ঘর আমি বিক্রি করব। দাম কত? বলে, 1 দিরহাম। কত দাম? 1 দিরহাম। বাদশা ডাক দিয়ে বলে, বাহলুল তোমার তো আমি এমনি পাগল বলি না, তোমার মাটির ঘর কে কিনবে? আসলে তুমি পাগল। বাদশা এই কথা বলে সামনের দিকে চলে গেছেন, কিন্তু জুবাইদা ঘর কিনতে ভুল করে না। পিছন দিক থেকে দৌড়তে এসে বলে, বাহলুল যেই ঘরগুলা বানাইতেছ একটা ঘর আমার কাছে বিক্রি করবা নাকি? দাম কত নিবা? বলে, একটা ঘরের দাম হইল 1 দিরহাম। 1 দিরহাম দিয়ে বলে, দাও আমার ঘর দাও। বাহলুল মাটিগুলা একত্রিত করে বলে, ধরেন আপনারে দিয়ে দিলাম। পাগলের পাগল মনে করেন না, পাগল হইল আল্লাহর পাগল। রাত্রের বেলায় বাদশা হারুনুর রশিদ স্বপ্নে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়েছে। মানুষ ইয়ানাফসি করতেছে, ছায়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে, কোনো জায়গা নাই। তাকাই দেখে হাসরের ময়দানে একটা ছোট্ট ঘর। দৌড় দিয়ে ঘরের কাছে গেছে, দেখে ঘরের ভিতরে তার বিবি জুবাইদা বসা। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, জুবাইদা এই জায়গায় তো কারো থাকার জায়গা নাই, কারো মাথার উপরে ছায়া নাই, এই কঠিন জায়গায় তুমি ঘরটা পাইলা কোথায়? বলে, এই ঘরটা হইল বাহলুলের কাছে খরিদ করা ঘর। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই ঘরটা হইল বাহলুলের কাছে খরিদ করছিলাম, ওই ঘরটা আমার। এই কথা বলতে না বলতে বাদশার ঘুম ভেঙে গেছে, অপেক্ষায় আছে বিকাল বেলায় বাহলুল ঘর বানাবে, বাদশা যায়া সেই ঘর খরিদ করবে। বাহলুল ঘর বানাইতেছেন বিকাল বেলায়। বাদশা আজকে আর জুবাইদাকে নিয়ে যায় নাই, একা একই ঘর কেনার জন্য গেছে। যাওয়ার পরে দেখে বাহলুল ঘর বানাইতেছে, বলতেছে, বাহলুল তোমার ঘরগুলা কি বিক্রি করবা নাকি? বলে, হ্যাঁ করবো। দাম কত? বলে, আপনার পুরা রাজত্বটা লিখে দিলে একটা ঘর দিব। পাগলাও চালাক হয়ে গেছে, পাগলাও কি হয়ে গেছে? বাদশা বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কালকে ছিল 1 দিরহাম, আজকে পুরো রাজত্ব চাইতেছে, কারণটা কি? বাহলুল ডাক দিয়ে বলে, বাদশা কালকে ঘর খরিদ করার জন্য এসেছিলে, ঘর খরিদ করেন নাই, কারণ ঘরের মর্মটা আপনি বুঝেন নাই। আজকে ঘরের মর্ম বুঝেছেন, এই কারণে খরিদ করার জন্য এসেছেন। যখন এলাকায় কোনো জিনিস পাওয়া যায় না, মর্ম বেশি পাওয়া যায়, দাম বাড়ে যায়। কথা কয় না? আজকে গ্যাসের দাম 1800 টাকা, এরকম না? জিনিসের দাম বেড়ে যায়। বাহলুল বলে, বাদশা এতদিন আসছেন, কিনেন নাই, ঘরের মর্ম বুঝেন নাই, আজকে বুঝেছেন, এই কারণে ঘরের দাম বেশি। মন চাইলে না, নাহলে চলে যান, আমার ঘর বিক্রি করার প্রয়োজন আমার নেই। তো এইটাই বলতেছিলাম, মানুষ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন তার হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, যে এই কথাটা থেকে আসলাম, আল্লাহ বলে, বান্দা শোন, ইবলিসের কাজ হইল তোমারে গুনার দিকে নিয়ে যাওয়া, তোমারে গুনার দিকে নিয়ে যাওয়া। বান্দারে, ইবলিসের কাজ হইল তোমারে গুনার দিকে নিয়ে যাওয়া, আমি আল্লাহর কাজ হইল বান্দা তোমারে মাফ করে দেওয়া। আল্লাহ বলে, বান্দা আমার কাজ হইল মাফ করে দেওয়া। আল্লাহর কাম কি? হ্যাঁ, আর গড়িয়ে দেনে वो तैयार है जो न मांगे उससे वो बेजार है।
हर गलिए देने वो तैयार है जो न मांगे उससे वो बेजार है আল্লাহ বলে বান্দা আমার কাজ হইল দেওয়ার কাজ যে চায় না তার উপরে রাগ হয়ে যায় যে চায় না তার উপরে কি কথা কয় না আল্লাহ বলে বান্দা তোরে নিজের হাত দ্বারা বানাইলাম নিজের কুদরতি হাত দ্বারা তোরে বানাইলাম হে বান্দা গুনার কারণে তুমি জাহান্নামের দিকে চলে যাও আমি আল্লাহর কি কষ্ট লাগবে না এই কারণে আমি আল্লাহ বলি বান্দা শোন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না যখন আসবা আমি আল্লাহ তখনই maaf করব সুবহানাল্লাহ জোরে বলেন বান্দা তোমার চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব না খালি চাওয়ার অভাব কিসের অভাব বলেন সবাই বলেন কিসের অভাব ডাকার মতো ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না ডাকতে কি বলেন না ডাকতে কি জানি এই কারণে আল্লাহ বলে বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে বান্দা সবে বরাত দিলাম সবে কদর দিলাম হে বান্দা রমজান মাস দিলাম জুমার রাত্র দিলাম বৃহস্পতিবার রাত্র দিলাম দুই ঈদের রাত্র দিলাম কেন জানানি বান্দা আয় 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 বান্দা আয় আমি আল্লাহর কাছে তওবা কর আমি আল্লাহর কাছে তওবা কর বান্দা তওবা করলে হবে কি শত বছর যদি কুফরিয়ান শিরকি করো একবার তওবার দ্বারাই শত বছরের কুফরি শিরকিকে maaf করে দিব সব কি করে দিবেন আমার আল্লাহর মতো আল্লাহ কি বলে আমাদের আল্লাহর মতো আল্লাহ সব সময় অপেক্ষায় আছে ডাকতেছে বান্দা আয় 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 আমার দিকে দিন নাই রাত্র নাই 24 ঘন্টা শুধু তাই না কিতাবের মধ্যে লেখেন একজন আবেদ যে সব সময় নামাজ পড়ে সব সময় ইবাদত করে এই বান্দায় যদি আল্লাহরে ডাক দেয় আল্লাহ ডাকের উত্তর দেয় একবার কয়বার একবার জোরে বলেন কয়বার কিন্তু যে বান্দা আল্লাহরে ডাকে না নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত করে না কোনদিন যদি এই বান্দা আল্লাহরে ডাক দেয় একবার আল্লাহ তাআলা ওই বান্দার ডাকের উত্তর দেয় 10 বার এখন বলতে পারেন এমনটা কেন যে ডাকে সে তো আমারে চিনে ডাকে কিন্তু তার ডাকের 10 বার সাড়া দিলাম এই কারণে সে চিনে নাই এখন চিনেছে যাতে করে আরো ডাকতে পারে এই কারণে মালিকের ডাকা ছাড়া মালিকের ডাকা ভুল যাবে না সব সময় চলতে ফিরতে মালিকের ডাকা গুনার জন্য মাফ চাওয়া আজকের রাতটা হইল আল্লাহর কাছে ইবাদত করা নিজের জন্য তওবা করা আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরানা কে আসরে জিন্দেগীর গুনাহ মাফ চাইবা আমি আল্লাহর কাছে চাইতে দেরি করে জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করব না তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবায়ে নাসুহা করো তওবায়ে নাসুহা করো যেই তওবার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে যেই তওবার মধ্যে গুনাহ না করার অঙ্গীকার আছে যেই তওবার মধ্যে গুনার উপরে শর্মিন্দা হওয়ার অঙ্গীকার আছে এমন তওবা মালিকের কাছে করো মালিকের কাছে তওবা করতে দেরি মালিক maaf করতে দেরি করে না বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ এলাকার মধ্যে সবচেয়ে বড় একজন পতিতা ছিল রাত্রে সবচেয়ে বেশি টাকা তার ডিমান্ড নিত পতিতা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ একদিন তারে পরীক্ষা যখন টিকিট কিনতে আসছে আচ্ছা বলেন তো দেখি পতিতালয়ে যদি আমার মতো হুজুর যায় লোক কি বলবে কথা কার লোক ভালো বলবো না আমার যারা ওই জায়গায় থাকে আমার দেখে ওরা পালাবে কিনা হ্যাঁ তো বাইজিদ বুস্তামি যখন এখানে গেছে তাদেরকে দেখার পরে এই যে সবাই মুখে কাপড় দিয়ে পালাইতেছে না জানি হুজুর আজকে এই জায়গায় কেন হুজুর আজকে এই জায়গায় কেন আসে কিন্তু হুজুরের মতলব আলাদা হুজুর এবার ঘরের ভিতরে গেছে 1000 দিরহাম দিয়ে খরিদ করছে যাওয়ার পরে যে পতিতা সেও চিন্তা করতেছে বাপ বাপ এই জিনিস কোনখান থেকে আসে এটা তো আগে কোনোদিন পাইনি যাওয়ার পরে বলতেছে বোন রে তোমারে আমি খরিদ করে নিয়েছি যে তোমারে রাত্রের জন্য খরিদ করে সে যেভাবে বলে যেভাবেই তোমারে বলে তুমি সেভাবেই কি করো
তো যেভাবেই তোমারে বলে তুমি সেভাবেই তার কথা শুনো নাকি? তো আজকে আমি তোমারে খরিদ করলাম, আমি যেভাবেই বলবো সেভাবেই শোনা লাগবে। এখন তো বেচারি তো বেকায়দায় পড়ে গেছে, উপায় তো নাই, 1000 দিরহাম দিয়ে খরিদ করা হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা ভিতরে ঢুকে বললেন কি, বাদিরে বললে যাও, আজকে আমার প্রথম হুকুম তুমি যে আগে গোসল করে কাপড় দিল। যাওয়ার সময় আল্লাহর বান্দা যায় নামাজ ভালো ভালো কাপড় চোপড় নিয়ে গেছে। গোসল করার পরে কাপড়গুলো হাদিয়া দিল যে এগুলা গোসল করার পরে পরো। পরার পরে যখন সামনে আসছে যায় নামাজ বিছাই দিয়ে বলতেছে এখন তুমি কেবলামুখী হয়ে দাঁড়াও, আজকে সারা রাত্র আমার কাজ হইল তোমাকে নামাজে নিয়ে দাঁড়িয়ে থাকো। সারা রাত্র কাজ কি? তোমারে নামাজে নিয়ে কি থাকা? দাঁড়িয়ে থাকে। আল্লাহর বান্দা পিছন থেকে দাঁড়াইয়া দোয়া করতেছে, আল্লাহ আমার কাজ ছিল নামাজের মুসল্লা পর্যন্ত, বাকি কাজটুকু না পাই। আমার কাজ কত দূর? নামাজের মুসল্লা পর্যন্ত, বাকি কাজটা আপনার। বাঁধি এক সেজদা দিছে আর মাথা উঠে, এক সেজদাতে কি যোগাযোগ হয়ে গেছে কোনখানে? বলেন যোগাযোগ হয়ে গেছে কোনখানে? মুখ ফিরাইয়া যে ব্যক্তিটা দস্তর নামাজের মুসল্লা বিছাইল, যে নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া দিলে সেজদা থেকে মাথা উঠাইয়া মুখটারে ঢাকা দিয়ে বলে আপনিও আমারে দেখতে পারবেন না, পর্দায় আছি। এতদিন বুঝি নাই, এতদিন চিনি নাই, মালিকেরে খুঁজে পাই নাই, এখন আমার মালিকেরে পেয়ে গেছি। এই কারণে আমার মালিকের দিকে মুতাওয়াজ্জু হয়ে গেছি। বান্দি বেশি সময় লাগে নাই, 21 সেজদায় মালিকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এই কারণে মালিকের কাছে তওবা করতে দেরি, মালিক মাফ করতে দেরি করেন না। এই কারণে ভাই আজকের রাত্রটা তওবা করার রাত্র। মালিকের কাছে যত বেশি তওবা করব মালিক তত বেশি খুশি হবেন। তওবা করে নিজের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করাইয়া যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। অনেক লম্বা হয়ে গেছে, আলোচনার সময় না, এখানে মোটামুটি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আর সামনের দিকে আগাবো না। এই রাত্রে কিছু নিয়ম কানুন আছে, এগুলাই শুধু আপনাদেরকে একটু বলবো। বিশেষ করে আজকের কাজ হইল